দারুণ দারুণ সব টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা টেক টু দ্য পয়েন্ট। অনেকদিন পর নড়ে চড়ে বসলো হুয়াওয়ে আর বাংলাদেশের বাজারে রিলিজ করলো তাদের জনপ্রিয় নোভা সিরিজের সর্বশেষ সংস্করণ নোভা 7i। গুগল আর হুয়াওয়ের মধ্যে ঝামেলার কথা আমরা সবাই কম বেশি জানি, যেটা হুয়াওয়ের জন্য বেশ বড় একটা ধাক্কা ছিল। তবে হুয়াওয়েও থেমে নেই, গুগলকে ছাড়াই তারা লঞ্চ করে চলেছে একটার পর একটা অ্যামেজিং স্মার্টফোন, যেমন নোভা 7i। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে চলে এসেছে নোভা 7i আর আমরা চলে এলাম এর খুঁটিনাটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। হুয়াওয়ে কি পারবে গুগলকে ছাড়া আগের মতো সবাইকে টেক্কা দিতে? কতই বা এর দাম আর কেমনই বা এর পারফরমেন্স? এই সব কিছু নিয়ে কথা হবে বিস্তারিত, সুতরাং জানতে হলে দেখতে হবে। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। শুরুতেই হুয়াওয়েকে ধন্যবাদ দিতে চাই চমৎকার এই ডিভাইসটি আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। তবে প্রিয় দর্শক, সবচাইতে বড় ধন্যবাদ তো আপনাদের পাওনা, কারণ আমাদের আপলোড করা প্রত্যেকটা ভিডিওতে আপনারা চমৎকার সব কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন আর আপনার দেওয়া লাইক আমাদের জুগিয়ে চলেছে শক্তি। ও ভালো কথা, এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে ইউ আর দ্য বস। লুক অ্যান্ড ফিল দিয়ে শুরু করতে চাই, কারণ প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। অ্যাজ ইউজুয়াল হুয়াওয়ের প্রিমিয়াম ফিল পাওয়া গেল, তবে আরও হালকা আর কম্প্যাক্ট আকারে। ওজনেও বেশ হালকা, মাত্র 185 গ্রাম, আর 3D কার্ভ ডিজাইনের ফলে এর হ্যান্ড ফিল ছিল বেশ আরামদায়ক। পেছনে খুব প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, এবং এটা গ্লাস নাকি প্লাস্টিক আমি সত্যি কনফিউজড, তবে নিঃসন্দেহে প্রিমিয়াম কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে। 6.4 ইঞ্চি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এতে, যেটা ফুল এইচডি রেজলিউশনের এবং এর পিপিআই প্রায় 400, যার ফলে কালারগুলো খুবই অ্যাকুরেট এবং পাঞ্চি। 5 হোল ক্যামেরা কাট আউট এখন হালের ক্রেজ, প্রথমে একটু চোখে লাগলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। টাচ রেসপন্স খুবই ভালো, এসব ব্যাপারে হুয়াওয়ে আগাগোড়া খুবই প্রিমিয়াম। এর ব্রাইটনেস খুবই ভালো এবং ডে লাইটেও দারুণ পারফরমেন্স দেখিয়েছে এটি। হুয়াওয়ে বলছে এতে তারা অ্যান্টি ব্লু লাইট টেকনোলজি ব্যবহার করেছে, যার ফলে আপনার চোখ থাকবে নিরাপদ। এতে ব্যবহার করা হয়েছে 7 ন্যানোমিটারের কিরিন 810 চিপসেট, সাথে থাকবে অক্টাকোর সিপিইউ এবং মালি G52 MP6 জিপিইউ, সাথে রয়েছে জিপিইউ টার্বো 3.0 টেকনোলজি। আচ্ছা, কিরিন প্রসেসরের সঙ্গে আপনারা যারা খুব একটা ভালোভাবে পরিচিত নেই তাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য বলি, এর 810 চিপসেট হচ্ছে স্ন্যাপড্রাগনের 730 বা 730G এর প্রায় কাছাকাছি। তবে এটা 7 ন্যানোমিটারের আর্কিটেকচার হওয়ায় আমার মনে হয় স্ন্যাপড্রাগনের 730 বা 730G এর চাইতে এটা কিছু কিছু দিক দিয়ে আরও এগিয়ে থাকবে, বিশেষ করে পাওয়ার এফিসিয়েন্সির দিক দিয়ে। র্যাম ব্যবহার করা হয়েছে সারপ্রাইজিংলি 8GB আর ইন্টারনাল মেমোরি 128GB, যেটা ইউএফএস 2.1। আমার মনে হয় এটা আপনার গেমিং সহ দৈনন্দিন সব চাহিদা পূরণ করতে সক্ষম। EMUI 10 এর সঙ্গে এতে থাকছে অ্যান্ড্রয়েড 10, তবে এতে থাকছে না কোনো গুগল সাপোর্ট। হ্যাঁ, আর এখানেই সবচাইতে বড় প্যাচটা লেগে আছে। আচ্ছা, তো গুগল সার্ভিস ছাড়া তো আমরা স্মার্টফোন ব্যবহার চিন্তাও করতে পারি না, যেমন খুব জরুরি কিছু অ্যাপ রয়েছে, জিমেইল, ম্যাপস, তারপরে আপনার ইউটিউব, এইরকম অনেক অ্যাপস। তো তাহলে এখন উপায় হচ্ছে হুয়াওয়ে দীর্ঘদিন থেকে কাজ করছে তাদের নিজস্ব অ্যাপ গ্যালারি নিয়ে, এবং ধীরে ধীরে তাদের অ্যাপ গ্যালারিতে যোগ হচ্ছে নানা রকম অ্যাপ। তাছাড়া অফিসিয়ালি এখন ব্যবহার করা যাবে পেটাল সার্চ, যেটা আপনি হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করতে পারবেন, এবং যার মাধ্যমে আপনি গুগলের অধিকাংশ অ্যাপ যেমন গুগল ম্যাপ, ক্রোম ব্রাউজার পেয়ে যাবেন খুব সহজে। আর আমরা ইউটিউবের মড ভার্সন ব্যবহার করছি কোনো ইস্যু ছাড়াই। আর ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সহ আরও পপুলার সব সোশ্যাল মিডিয়া অ্যাপ সহজে পেয়ে যাবেন পেটাল সার্চে। সো হুয়াওয়ে নোভা 7i এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো এবং মন্দ দুটার একটা মিশেল বলতে পারেন, কারণ এতে একটা বড় ঝামেলা এখনও রয়ে গিয়েছে, যেটা হুয়াওয়ে এখনও সমাধান করার চেষ্টা করছে, এবং আমি বলবো তারা অবশ্যই সাকসেসফুল। ধীরে ধীরে এটা আরও অসাধারণ সমাধানের দিকে যাবে বলে আমার বিশ্বাস। তবে ভালো ব্যাপার হচ্ছে অনেক দরকারি অ্যাপস কিন্তু ধীরে ধীরে চলে আসছে হুয়াওয়ে অ্যাপ গ্যালারিতে, যেমন আমি দেখতে পাচ্ছি যে বিকাশ হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, সার্চ দিলে দেখা যাচ্ছে যে নট অ্যাভেলেবেল ইয়েট। সো আমার মনে হয় খুব শীঘ্রই আমরা বিকাশ দেখতে পারবো হুয়াওয়ে অ্যাপ গ্যালারিতে। আর উবার ব্যবহারকারী যারা আছেন তারা এতদিন ব্যবহার করতে পারছিলেন না, বাট কুইক অ্যাপের মাধ্যমে উবার আপনার ফোনে ইনস্টল করা ছাড়াই ব্যবহার করতে পারবেন হুয়াওয়ে অ্যাপ গ্যালারিতে। তবে সব কিছু ছাপিয়ে এর পারফরমেন্স আমাদেরকে মুগ্ধ করেছে। গেমিং, মাল্টিটাস্কিং সহ ডে টু ডে ইউসেজে বরাবরের মতো টপ নচ পারফরমেন্স পেয়েছি আমরা। এর ফ্ল্যাগশিপ গ্রেডের এক্সপিরিয়েন্স আপনার বাকি সব দুঃখ ভুলিয়ে দিবে নিমিষে। ফোনটার ব্যাটারি নিয়ে কিছু কথা না বললেই নয়, কারণ এতে ব্যবহার করা হয়েছে 4200 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি, এবং এর সঙ্গে ব্যবহার করা হয়েছে 40 ওয়াটের ফাস্ট চার্জার। জি, আপনি ঠিকই শুনেছেন, 40 ওয়াটের চার্জারের কল্যাণে ফোনটাকে 0 থেকে 70% পর্যন্ত চার্জ করতে পারবেন মাত্র 30 মিনিটে। এটা অবশ্যই একটা প্রিমিয়াম ফিচার, এর ফলে উপকৃত হবেন সবাই, বিশেষ করে গেমাররা। বাই দ্য ওয়ে, গেমিং নিয়ে যখন কথা উঠলোই, তাহলে এর গেমিং পারফরমেন্স চলেন শুনে আসি আমাদের গেম বিশেষজ্ঞ সাব্বিরের কাছ থেকে। এই আয়,
বিশেষজ্ঞ মানে জানিস তো, বিশেষজ্ঞ মানে হচ্ছে বিশেষভাবে অজ্ঞ। হাই, আমি সাব্বির, চলে এলাম Huawei Nova 7 এর গেমিং রিভিউ নিয়ে। Huawei ডিভাইসে আমাদের গেমিং এক্সপিরিয়েন্স সবসময় ভালো। সারপ্রাইজিংলি মিড রেঞ্জের ফোনেও বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। 7 ন্যানোমিটার চিপসেট হয় ডিভাইসটা বেশ পাওয়ার এফিসিয়েন্ট এবং ব্যাটারি কনজাম্পশনও বেশ মিনিমাল। পাবজিতে পেয়েছি এইচডি গ্রাফিক্স এইচডি সিলেক্ট করলে ফ্রেম রেট পাবেন হাই, এবং গ্রাফিক্স যদি স্মুথ আর ব্যালেন্স সিলেক্ট করেন সেক্ষেত্রে ফ্রেম রেট পাবেন আলট্রা সেটিংসে। এটাকে একেবারেই হাই কোয়ালিটি বলা যাচ্ছে না, তবে গেম প্লের সময় কোনো ল্যাগ বা স্ট্যাটার চোখে পড়েনি। কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 এর মতো হাই গ্রাফিক্সের গেম এটা হ্যান্ডেল করেছে অসাধারণভাবে, আর আমাদের ওভারঅল ইমপ্রেশন ছিল যথেষ্ট পজিটিভ। সঙ্গত কারণেই ফ্রি ফায়ার চলেছে কোনো ন্যূনতম ইস্যু ছাড়াই। তবে পজিটিভ দিক হলো অনেক সময় গেমিং এর পরেও ফোনটা খুব একটা গরম হয়নি, এটা খুবই ভালো একটা দিক আমি বলবো। পরিশেষে বলা যায়, আপনি যদি এক্সট্রিম লেভেলের গেমার হয়ে থাকেন তাহলে কোথাও কোথাও এটি আপনাকে হতাশ করতে পারে, তবে যদি আপনি মডারেট গেমার হন সেই ক্ষেত্রে এটা আপনার জন্য মোর দ্যান এনাফ। বাই দ্য ওয়ে, দারুণ সব গেম প্লের জন্য ভিজিট করতে পারেন আমাদের গেমিং চ্যানেল টিটিপি গেমিং এ। আমাদের গেমিং চ্যানেল টিটিপি গেমিং এ সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের খুব কমন একটা দিক, সুতরাং এটা নিয়ে স্পেশালি বলার কিছু নেই। বাট এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কিছু কথা আমি বলতে চাই, কারণ এটা আমাকে হতবাক করে দিয়েছে। আমাদের ব্যবহার করা ফোনগুলোর মধ্যে এখনো পর্যন্ত এটা ছিল সবচাইতে ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার চলে এলাম Huawei Nova 7i এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে। আর এর ক্যামেরা সেটআপ কিন্তু ফোনটির অন্যতম কি সেলিং পয়েন্ট। সামনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। মেন সেন্সরটি 48 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার, পাশাপাশি আরও থাকবে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। Huawei প্রিমিয়াম সফটওয়্যার প্রসেসিং এবং দারুণ হার্ডওয়্যার কম্বিনেশনের ফলে এর কাছ থেকে দারুণ সব ছবি পেয়ে যাবেন। চমৎকার সব ছবি তুলেছি আমরা। শাটার স্পিড অনেক ফাস্ট, কালারগুলো খুবই ন্যাচারাল অ্যাজ ইউজুয়াল। কন্ট্রাস্ট রেশিও, শার্পনেস আর ডাইনামিক রেশিওতে Nova 7i বাহবা পারফেক্ট। হালের কেস পোর্ট্রেট শটে Huawei পারফরমেন্স বেশ ভালো বলতে হবে, কারণ খুব ভালোভাবে এজ ডিটেক্ট করছিল, যার ফলে খুব মনোমুগ্ধকর পোর্ট্রেট শট পেয়েছি আমরা। স্মার্টফোনের লো লাইট বা নাইট ফটোগ্রাফি বেশিরভাগ ক্ষেত্রেই হতাশাজনক হলেও Huawei ক্যামেরাতে রাতের বেলা বেশ ভালো ছবি পেয়েছি আমরা। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, আর এর তোলা ছবি দেখে খুশি হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। বিশেষ করে লো লাইটে সেলফি ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো, আর এটা সম্ভব হয়েছে Huawei AI টেকনোলজির কারণে। এর আলট্রা ওয়াইড ক্যামেরাটা বেশ কাজের। ওভারঅল ভালো ছবি পেয়েছি, তবে আপনার সাবজেক্ট যদি কাছাকাছি থাকে তাহলে ছবিগুলো একটু ডিস্টর্ট মনে হতে পারে। আর যারা ম্যাক্রো ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের কাছে এর ম্যাক্রো সেন্সরে তোলা ছবিগুলো বেশ ভালো লাগবে। সব মিলিয়ে এর ক্যামেরা পারফরমেন্সকে আমি 10-এ 8 দিতে পারি। চলে এলাম ফোনটির কিছু নেগেটিভ দিক নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটা প্রোডাক্টের ভালো দিকের পাশাপাশি আমরা আপনাদের সাথে কিছু খারাপ দিকও শেয়ার করি, যাতে করে আপনাদের পারচেজ ডিসিশন নিতে সুবিধা হয়। তো তারই ধারাবাহিকতায় চলুন দেখে আসি Huawei Nova 7i-তে কি সেই রকম কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের খুব একটা পছন্দ হয়। ব্যাক প্যানেল ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, তাই ঘন মুছতে হবে, আর তা না হলে ব্যাক কভার ইউজ করতেই হবে। আর এর ডিসপ্লের প্রোটেকশন ইনফরমেশন কোথাও পেলাম না, অনেক সার্চ করেছি গুগলে এখানে সেখানে, মানে এতে কি প্রোটেকশন ইউজ করা হয়েছে আই এম নট শিওর। আশা করেছিলাম অন্তত Gorilla Glass 5 ইউজ করা হবে। দুঃখজনক হলেও সত্যি, এতে বাজারে প্রচলিত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, কারণ এটা মাইক্রো এসডি কার্ড সাপোর্টেড নয়। তার বদলে ব্যবহার করা যাবে Huawei ন্যানো মেমোরি। বাই দ্য ওয়ে, এই ন্যানো মেমোরিটা এখনও চোখেই দেখলাম না, আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবেল না। বাট আমার কাছে মনে হয় 128 জিবি ইন্টারনাল মেমোরি থাকার পরে মেমোরি কার্ড আর লাগার কথা না। যারা স্মার্টফোন দিয়ে ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য একটু খারাপ খবর আছে, কারণ এতে কোনো EIS বা OIS কিছুই থাকছে না। ফলে আপনি যদি ভিডিও করতে চান এটা দিয়ে, তাহলে সে কি ইমেজ পাবেন, আর থাকছে না কোনো 4K রেকর্ড সুবিধা। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, এর সফটওয়্যার নিয়ে কিছু ঝামেলা এখনও আছে, যেটা এখনও 100% সমাধান হয়নি, বাট আশা করছি হয়ে যাবে খুব দ্রুত। ওকে, তো সব জিনিসের ভালো মন্দ থাকবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একসঙ্গে সব কিছু পাওয়া যায় না, কিছু পেতে গেলে কিছু ছাড় দিতে হয়। আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আচ্ছা, খুব সংক্ষেপে Nova 7i নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে এটা আপনি কেন কিনবেন। এটা আপনি কিনবেন কারণ এতে ব্যবহার করা হয়েছে 7 ন্যানোমিটারের পাওয়ারফুল একটা প্রসেসর, যেটা খুবই এনার্জি এফিসিয়েন্ট, অসাধারণ বিল্ড কোয়ালিটি, নাইস আউটলুক, অফিসিয়াল ওয়ারেন্টি, সামনে আর পেছনে দুর্দান্ত ক্যামেরা, আর 40 ওয়াটের ফাস্ট চার্জার। একটা স্মার্টফোনে এর চাইতে আর বেশি কী লাগে বলেন। আচ্ছা, তো এর দাম নিয়ে কিছু কথা বলতে হয়। সেটা হচ্ছে অফিসিয়ালি ফোনটার দাম হচ্ছে 30,000 টাকা, যেটা আমার কাছে স্লাইটলি বেশি মনে হয়েছে। বাট ওই যে অফিসিয়াল ওয়ারেন্টি আর 57% ট্যাক্সের ব্যাপার তো রয়েছে। ওকে, তো চলে এলাম আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে। যদি আমাদের আজকের আয়োজন আপনার ভালো লেগে থাকে তাহলে দিয়ে ফেলুন আপনার সেই মহামূল্যবান লাইকটি, আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর আমাদের অগ্রযাত্রায় অবদান রাখুন। জয়েন করে ফেলতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের গ্রুপ কিন্তু খুব জমে উঠেছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে, এখনই জয়েন করে ফেলুন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।